চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকে রিটেন করেনি, এটা পুরনো খবর। তবুও মুস্তাফিজ ভক্ত হিসেবে একবার হলেও নিশ্চয়ই জানতে ইচ্ছে করেছে কেন মুস্তাফিজুর রহমানকে রিটেন করলো না চেন্নাই। এবার সেই প্রশ্নেরই উত্তর পাওয়া গেছে। অবশ্য কেবলমাত্র টাইগার পেসারই নন, ধোনির দল যেসব খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে, ঠিক কী কারণে ছেড়ে দিয়েছে তাই নিয়ে এবার মুখ খুলেছে চেন্নাই। সেই কারণগুলো জেনে নেওয়া যাক বিডি স্পোর্টস টাইমের আজকের প্রতিবেদন থেকে। একেবারে স্বপ্নের মতো না কাটলেও চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে গেল আইপিএলে মুস্তাফিজুর রহমানের সময়টা বেশ ভালোই কেটেছিল। টুর্নামেন্টের মাঝপথে দেশের জার্সিতে খেলতে মুস্তা যখন বাংলাদেশে ফিরে এসেছিলেন, তখনও চেন্নাই কর্তৃপক্ষ তাকে ঠিকই ধরে রাখতে চেয়েছিলেন। তবে বছর না যেতেই চেন্নাইয়ের সাথে সম্পর্কের পাট চুকে গেছে টাইগার পেসারের। ঠিক কি কারণে টাইগার পেসারকে রিটেইন করেনি ধোনির দল? অবশেষে দলের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন আসল কারণ। কেবলমাত্র মুস্তাফিজুর রহমানই নন, নিলামের আগে চেন্নাই রিটেইন করেনি কিউই ব্যাটার রাচিন রবীন্দ্র সহ আরো বেশ কয়েকজন ক্রিকেটারকে। এবার তারা ধরে রেখেছে ঋতুরাজ গায়কোয়াড়, মাথিসা পাথিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনিকে। যদিও নিয়ম অনুযায়ী নিলামে আরও একজন ক্রিকেটারকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দলে ফেরাতে পারবে তারা। তবে মুস্তাফিজ বা রাচিনদের ধরে রাখতে না পারার অন্যতম কারণই হলো অর্থ সংকট। এবারে মেগা নিলামের আগে খুব বেশি অর্থ চেন্নাই সুপার কিংসের ভান্ডারে নেই। তাদের হাতে আছে আর মাত্র 55 কোটি টাকা। এত অল্প অর্থে বড় মাপের কোনো ক্রিকেটার কেনা সম্ভব না, সেটাও খুব ভালোভাবেই তাদের জানা আছে। সে কারণেই পছন্দ মতো দল সাজাতে অনেক কিছুই ভেবেচিন্তে কাজ করতে হচ্ছে 5 বারের চ্যাম্পিয়নদের। কেন মুস্তাফিজুর রহমান, রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে ও মঈন আলীদের রাখা হয়নি রিটেনশন নিয়ে চেন্নাইয়ের পরিকল্পনাই বা আসলে কি ছিল, তার ব্যাখ্যা দিয়ে কাশী বিশ্বনাথন বলেন, আমরা জানতাম এদের দলে রাখলে আমরা অন্য দলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারবো না, বিশেষ করে যদি সেটা সেরা ভারতীয় প্লেয়ারদের দলে নেওয়ার প্রসঙ্গে হয়। আমরা চেষ্টা করব ঠিকই, কিন্তু আমার মনে হয় না নিলাম থেকে সেরা ভারতীয় ক্রিকেটার তুলতে পারবো। বিশ্বনাথনের কথাতে স্পষ্ট, শিরোপা পুনরুদ্ধারের মিশনে বিদেশি ক্রিকেটারদের চেয়ে নিলামে ভালো মানের দেশি খেলোয়াড় কেনার প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে চেন্নাই। তাই ভারতীয় ক্রিকেটারদের প্রতি চোখ রাখতে গেলে মুস্তাফিজুর রহমান, রাচিন রবীন্দ্রদের ছেড়ে দিতেই হতো, আর সেটাই করেছে চেন্নাই সুপার কিংস। গেল আইপিএলে 2 কোটি টাকার ভিত্তিমূল্যে টাইগার পেসারকে দলে ভিড়িয়েছিল চেন্নাই। হলুদ জার্সিতে নিজের অভিষেক আসরে খেলতে নেমে খুব একটা খারাপ করেননি ফিজ। 9 ম্যাচে 9.26 ইকোনমিতে নিয়েছিলেন 14 উইকেট। এছাড়া আসর ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীর আসনটা ধরে রেখেছিলেন অভিজ্ঞ এই পেসার। দর্শক, কি মনে হয় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে কতটা লাভ হলো চেন্নাইয়ের? এবার আইপিএলে দ্য কাটার মাস্টারকে নিয়ে কোন কোন দল আগ্রহ দেখাতে পারে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।